ঈদের পরে বিএনপি মাঠে নামবে এমন একটি ইঙ্গিত কিন্তু তারা রোজার আগে দিয়েছে, রোজার মধ্যেও দিয়েছে, এবং আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কথাই বললেন। জনগণের স্বার্থে আঘাত এলে আবারও মাঠে নামবে বিএনপি। দর্শক বুঝতেই পারছেন যে মানে কিসের ইঙ্গিত দিচ্ছেন তিনি। পরিষ্কার কথা তাদের যে নির্বাচনের প্রশ্নে কোনো আপোষ নেই। গত 15 বছর ধরে তারা ওই নির্বাচনের জন্যই লড়াই করেছেন। একটা সুষ্ঠু নির্বাচন হবার মধ্য দিয়ে তারা জনগণের মতামত নিয়ে দেশ গড়বে, এটা যে কোনো রাজনৈতিক দল চায়। কিন্তু এখন সেই নানান সংস্কারের ফ্যাকড়ায় এখন পুরো বিষয়টা একটা ঝুলে যাচ্ছে। দল এবং দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সফল হবে। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিকেলে রাজধানীর মাদানী অ্যাভিনিউর 100 ফিটের বেলায়েত ঈদগাহ মাঠে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা এই অনুষ্ঠানে আয়োজন করে। মির্জা ফখরুল বলছেন, দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছে, কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না। খেয়াল করেন কি বলছেন, ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না। মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিএনপি বাংলাদেশের পক্ষে জানিয়ে ফখরুল বলছেন, আমরা ভারতের পক্ষেও না, পাকিস্তানের পক্ষেও না, আবার আমরা আমেরিকার পক্ষেও না, ইংল্যান্ডের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সবার আগে বাংলাদেশ। বিএনপি সব পরিবর্তন এনেছে দাবি করে দলটির মহাসচিব বলেন, সংস্কার করেছে বিএনপি, একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছে তার দল। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আসলে বিএনপি আন্দোলন ছিল আওয়ামী লীগের, কিন্তু এটা প্রতিষ্ঠা করেছে, কায়েম করেছে বিএনপির সময়। বিগত 17 বছরের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি নেতা কর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলছেন, বিএনপি করে এমন 99% মানুষ নির্যাতনের শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলছেন, ডক্টর ইউনূসকে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে স্বল্প সময়ের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য। সব সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য, সেজন্য বিএনপি নির্বাচনের কথাই বলে। তবে অনির্দিষ্টকালের জন্য এই সরকার ক্ষমতায় বসে থাকবে, জনপ্রতিনিধিত্বে কেউ থাকবে না, এমনটা মেনে নেওয়া হবে না। একটি মহল দেশে বিশৃঙ্খলা তৈরির জন্য নির্বাচনকে পেছাতে চাইছে অভিযোগ করে তিনি দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান। দর্শক, কথা কিন্তু খুবই পরিষ্কার। এটা বাংলাদেশের প্রধান দল বিএনপির এই কথাটা শোনা উচিত এই কারণে যে কোনো পট পরিবর্তনে মূল আন্দোলনের চালিকা শক্তি তারা কিন্তু ক্ষমতায় আসে। ছাত্ররা কোনো দল ছিল না, ছাত্ররা এই রাজনৈতিক দল জনতার প্রতিনিধি ছিল, আর তার সংগঠিত দল ছিল বিএনপি। তো নিয়ম মাফিক কিন্তু বিএনপিরই ক্ষমতায় আসার কথা। এখন অন্তর্বর্তী সরকার আসছে, খুবই ভালো যে তারা তো একটা নির্বাচন করবে। বিএনপি ক্ষমতায় যদি আসতো ওই সময় 5ই আগস্ট পট পরিবর্তনের পর, তখন তারা তাদের অধীনে নির্বাচন দিলে তো নিরপেক্ষ হতো না, বরং বিতর্ক মুক্ত থাকার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূসকে বসানো হয়েছে, যাতে তিনি একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে বা ওই রকম একটি কাঠামোর মধ্যে একটা সুন্দর নির্বাচন দেন। কিন্তু এখন নানা রকমের কমিশনের ফাঁদে বাংলাদেশ, সেই ফাঁদ থেকে কবে মুক্ত হয়ে নির্বাচন হবে কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। এই ডিসেম্বর জুন এই যে একটা কথা, এর মধ্যে অনেক ফারাক আছে। সুতরাং বিএনপি নির্বাচনের জন্য যেহেতু 15 বছর ধরে সংগ্রাম করছে, এখনো পর্যন্ত 8 মাসেও তারা এরকম কোনো সুস্পষ্ট ঘোষণা দেখছে না বলেই আজকে কিন্তু তারা পরিষ্কারভাবে ঘোষণা করছে যে তারা প্রয়োজনে আন্দোলনে নামবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।